নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বেঙ্গলি একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আমি আজকে বানাবো শুক্তো। খুব কম সময়ে সামান্য একটি উপকরণ দিয়ে হেলদি এবং টেস্টি একটা শুক্তো রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যা ভিডিও পোস্ট করি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের শুক্তো রেসিপি। এখানে দেখুন আমি নিয়েছি বেশ কিছু সবজি। চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন সজনে ডাঁটা নিয়েছি এখানে সামান্য কিছু মিষ্টি আলু, আর লাগছে এখানে গাজরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলুগুলোকেও বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচকলাগুলোকেও মোটা মোটা করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে করলা। সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। চলুন এবার রান্নায় চলে যাই। সবার প্রথমে দেখুন কড়াইটা গরম করে তার মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপরে করলাগুলোকে দিয়ে খুব লাল লাল করে করলাগুলোকে ভেজে নিয়েছি। এখানে সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে করলাগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলোকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু খুব ভালোভাবে কাঁচকলাটা ভাজা হয়ে যাবে। এবার এখানে দেখুন আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু নুনটা ব্যবহার করেছি। এতে নুনটা কিন্তু সবজির ভেতরে খুব ভালোভাবে চলে যায়। কাঁচকলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজরটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও ভাজতে পারেন। আর এখানে সবজিগুলো ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে এখানে সরষের তেলেও করতে পারেন। আলু আর গাজরটাকেও ওই একইভাবে নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলু। আমি এখানে খুব অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আলুটা প্রচুর মিষ্টি হয়, তরকারিটা অনেকটা মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এখানে আমি 10 থেকে 12টার মতো বড়ি নিয়েছি। বড়িগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো দেখুন এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে যেহেতু অনেকটা তেল ছিল, আমি এখানে তেল দিলাম না। এবার এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা, 2টো এখানে এলাচ দিচ্ছি। এলাচ দিলে কিন্তু শুক্তো স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। এবার সবকটা উপকরণকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা জিরে বাটা। আদা জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু স্লো হিটে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে সরষের তেল। যেহেতু মনে হচ্ছিল তেলটা একটু কম আছে, তাই এখানে আমি সরষের তেলটা ব্যবহার করছি। অবশ্যই শুক্তো রান্নায় সরষের তেলটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একে একে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু শুক্তোতে বেশি ঝাল প্রয়োজন হয় না, তাই আমি এখানে আর বেশি লঙ্কা দিলাম না। 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন। সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট মতো সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে উষ্ণ গরম জল। আপনারা কিন্তু চাইলে এখানে পুরো শুক্তোটাই দুধ দিয়ে করতে পারেন। আমি প্রথমে দুধ দিয়ে করছি না, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, কারণ দুধ দিলে অনেক সময় ফেটে যায়। সেই জন্য আমি আগে 10 থেকে 15 মিনিট এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার ভেজে রাখা বড়িগুলো এখানে দিয়ে দিতে হবে। বড়িগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। আমি এখানে যেহেতু শেষে ফ্রেশ ক্রিম ব্যবহার করব, তাই 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম, আর ওর সঙ্গে 1 কাপ পরিমাণে জল দিলাম। আপনারা কিন্তু এখানে চাইলে 2 কাপ পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন।
এবার ঝোলটা একটু ফুটে ওঠার পর এখানে আমি 1 চামচ পরিমাণের রাঁধুনি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। রাঁধুনিটা দিলে কিন্তু শুক্তোর টেস্টটা খুব ভালো আসে। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্নার সময় কিন্তু অবশ্যই এই রাঁধুনিটা ব্যবহার করে, এতে রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর সবার শেষে দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ ঘি। ঘিটা আপনারা এখানে গ্যাসটা অফ করেও দিতে পারেন, আমি স্লো করে দিয়ে দিয়েছি। আর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে কিন্তু শুক্তোর টেস্টটা আরও ভালো আসে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে অ্যাভয়েড করে যেতে পারেন, এর পরিবর্তে আরও 1 কাপ দুধ অ্যাড করতে পারেন। দেখুন শুক্তোটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এই রকম 1 বাটি শুক্তো কিন্তু থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।